সুন্দর জীবন বলতে সবসময় একসাথে ভালো থাকাকে বুঝি, কিন্তু এই আমি তুমি বা আদতে আমরাই একসাথে ভালো থাকি না, অন্যকে ভালো রাখি না। এই যে আপনাদের সামনে নিজ মনে যে মেয়েটি হাঁটাহাঁটি করছে তার নাম ইরাতুল জান্নাত, তবে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছে মেয়েটি ধর্ষিতা ইরাতুল জান্নাত নামেই বেশি পরিচিত। যে ঘটনায় তার কোনো দোষ নেই, তবুও সমাজ তাকেই দোষারোপ করে রেখেছে। ঘটনাটি পুরো জীবনটাকেই যেন বদলে দিয়েছে। ওর ঘরবন্দি জীবনটা ইরাতুলের তখন থেকেই প্রচন্ড ঘৃণা ও হতাশা চেপে বসে ওর জীবন ও সমাজের প্রতি। জানালা ও বারান্দায় দাঁড়িয়ে থেকে বিকেলটা কাটিয়ে দেয় ইরাতুল। দিনের শুধুমাত্র এই সময়টাই সে আলাদা করতে পারে, বাকি সময়টুকু ওর কাছে কেবল রাতের অন্ধকার মনে হয়। করোনার এই সময়ে ইরাতুলের বেশ ভালোই লাগে। ওর ধর্ষণের কষ্টটা সবাই না বুঝলেও গৃহবন্দী জীবনের কষ্টটা অন্তত সমাজ বুঝতে পারছে। সোজা বাংলায় আমরা এই ছেলেকে বলি কাজের লোক। আসলাম মিয়া পেটের দায়ে কুড়িগ্রাম থেকে এসেছে ঢাকা শহরে। ওর কাছাকাছি বয়সের আরো দুজন ছেলে এ বাড়িতে থাকে। জন্মভাগ্য বিষয়ক ট্রাজেডিও বলতে পারে একে কেউ কেউ। বাড়ির সব কাজ আসলাম মোটামুটি একা হাতেই করে, বাসন মাজা থেকে ঘর পরিষ্কার সবকিছুই। ছেলে দুটির মধ্যে কেউ কিছু করে দিতে বললেও ওকে করে দিতে হয় হাসি মুখে। আসলে পেটের দায়ে এটুকু ওর করতেই হবে। গ্রামের জীবনটা অনেক অভাবের হলেও এর থেকে ভালো ছিল বলেই মনে হয় ওর। এখানে আসার পরে শেষ কবে বাইরে গিয়েছিল ও মনে করতে পারে না। সমবয়সী ছেলে দুজন কোথাও বেড়াতে গেলে ব্যাগ টানার জন্য হলেও আসলাম যেতে চায় তাদের সাথে, যদিও কাজের লোককে সাথে নিয়ে যাওয়ার মতো ও তার মানসিকতা এরা রাখে না। আসলাম প্রায়ই জানালার ধারে দাঁড়িয়ে ভাবে জীবনটা এমন না হলেও পারত। অটিজম বহুল আলোচিত একটি শব্দ আধুনিক বিশ্বে। অটিজমের শিকার কোনো শিশুকে যেন অবহেলা করা বা সমাজ থেকে দূরে রাখা না হয়, এসব নিয়ে টিভি প্রোগ্রাম থেকে শুরু করে অনেক প্রচারণা চালানো হয়, কিন্তু আদতে আমরা কতটা করে উঠি প্রশ্নটা সেখানে। ইরতিয়াজ অটিজমের শিকার, ঘরবন্দি থাকে, পুতুল বাচ্চাদের খেলনা নিয়ে খেলাধুলা করেই দিন কাটায়। বাড়িতে মা যতটুকু সম্ভব চেষ্টা করে, তবে ইরতিয়াজ মাঝে মাঝে বাইরে যেতে বায়না ধরে। জানালা দিয়ে হাত বের করে প্রকৃতি ছোঁয়ার চেষ্টা করে, তবে বাড়ির অন্য সদস্য ওকে নিয়ে বাইরে যেতে নারাজ। আদতে জন্ম থেকেই ঘরবন্দিও। পৃথিবীতে এরকম অনেক ইরতিয়াজ সামাজিক দৃষ্টিহীনতায় চাপা পড়ে জন্মলগ্ন থেকেই লকডাউনের শিকার। পৃথিবীর সুন্দরতম কোনো স্থানেও যদি ব্যক্তির সকল স্বাধীনতা কেড়ে রেখে আসা হয়, তবুও সে প্রচন্ড বিরক্ত ও বিক্ষিপ্ত বোধ করবে। আবিদের অবস্থা আরো অনেক বাজে। ক্লাস 9-এর সদ্য ছাত্র। এ বয়সের সাধারণ যে কোনো ছাত্র থেকেই ওর প্রাত্যহিক রুটিন আলাদা। মোটামুটি যে রুটিনটা শুনলে দেশের বেশিরভাগ মা বাবা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। অ্যাডমিশনের আগেই সব নিষিদ্ধ। গল্পের বই, মুভি, অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপে বসা হারাম। বিকেলে ওর বন্ধুরা যখন ফুটবল, ক্রিকেট, সাইকেল রাইডিং এ যায় কিংবা টং দোকানে বসে, ও তখন ছাদের এক কোণে বই হাতে উদাস হয়ে ভাবে পৃথিবী এত যান্ত্রিক কেন। সবকিছু ছাড়িয়ে নিজের মতো টেবিলটা মন মতো সাজিয়েছে ও। প্রিয় কিছু খেলনা আছে তাতে। পড়ার মাঝে ওগুলো ছাড়া আবিদের সঙ্গী কই। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই আবিদের কোয়ারেন্টাইন ডে শুরু। পড়ার প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ। ফার্স্ট হওয়া ভাইরাস বাবা মাদের মধ্যে চেপে বসার দরুন আবিদরা অনন্তকাল ধরেই গৃহবন্দির শিকার। আমাদের অপেশাদারিত্ব, ধর্মান্ধতা, অন্যকে ছোট করে দেখার মনোভাব, শুধুমাত্র কর্পোরেট লাইফ লিড করার জন্য শিক্ষা লাভ, সাহিত্য ও সংস্কৃতি থেকে দূরে থাকার মতো বিষয়গুলোর জন্য অনেকের স্বাধীনতা হরণ হচ্ছে আমাদের দ্বারা। ধর্ষিত মেয়ে থেকে শুরু করে বৃদ্ধাশ্রম, এরকম অহরহ আমাদের আশেপাশে। ভ্যাকসিন আবিষ্কারের পরে হয়তো পৃথিবী থেকে করোনার প্রকোপ দূর হবে, আমরা ফিরবো সামাজিক জীবনে। তবে সবাই মিলে যতদিন সামাজিক জীবনটা পাবো না, ততদিন একে স্বাভাবিক জীবন ব্যবস্থা বা সুন্দর পৃথিবী বলা চলে না। আসলে আমাদের সমাজ আমাদের যতটুকু স্বাধীন বলে ভাবায়, আমরা আসলে তার থেকেও অনেক বেশি স্বাধীন।